স্বাস্থ্য কমপ্লিমেন্ট নিয়ে কাজ করি স্যার। আপনারা জেনে খুশি হবেন স্যার, আমরা শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদেরকে স্বাস্থ্যসেবা না, তারা যেন তাদের পরিবারের সদস্যরা কেয়ার গিভার যারা আছেন তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কম্পিউটার কাউন্সিলের সাথে যুক্ত হবে তাদেরকে। স্যার আমরা আসলে কৃতজ্ঞ জানাচ্ছি আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে বন্ধুদের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত জেলা পরিষদ মহোদয় স্যার, এক গত আজকে সকালে আমি স্যারের কাছে গিয়েছিলাম যে ওনার করা যাবে না, তো স্যার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। স্যার প্রতিমধ্যে ওন করেন এবং এবং চট্টগ্রামের মানুষকে স্যার ওন করেন, এটা আমাদের গর্বের বিষয়। তার জন্য শুভকামনা রইল এবং আপনাদের জন্য আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা ত্রাণ গ্রহণ করবেন আমি স্যার আসলে সম্বোধন করতে পারছি না। ঠিক আছে, আপনাদের আপনাদের খুবই ভালোবাসার একজন মানুষ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া স্যার সকালে আমাকে ডিআরও সাহেব আপনাদের চিঠিটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমি স্যারের কাছে উপস্থাপন করলাম যে স্যার এখানে প্রায় 200 মানুষ, পরিবার, নারী, শিশু আছে যারা শারীরিকভাবে একটু চ্যালেঞ্জিং, তাদের একটু কিছু খাবার দাবারের প্রয়োজন। মানে বিশ্বাস করে স্যার সাথে সাথে আমাকে বলেন আজকে ব্যবস্থা করার জন্য ব্যস্ত থাকবো, আমি যাবো। ফলে আপনাদের বিষয়ে এবং যে কোনো মানুষের বিষয়ে, যে কোনো সেবা প্রার্থী হোক, যে কোনো অসহায় মানুষ হোক, তার সাথে কিন্তু স্যার সবসময় আছে এবং সবসময় স্যারের একটা প্রাণান্তকর চেষ্টা থাকে মানুষের জন্য কাজ করার। এই যে ত্রাণ কর্মসূচিতে স্যারের বক্তব্য শুনবো। স্যারকে আপনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে প্রচন্ড বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পরে পাহাড়ি ঢল, সেই ঢল থেকে পাহাড় ধস এবং বিভিন্ন ধরনের দুর্যোগের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। গত 11 তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। 12 তারিখ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া যে আমরা আবার সেই আমাদের সূর্যকে দেখতে পেয়েছি। এই যে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সময়টি আমরা আসলে জেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই দুর্যোগের সময় তার একজন বিশেষ প্রতিনিধিকে পর্যন্ত এই জেলায় পাঠিয়েছিলেন। আমরা স্যারেরও অনেক সহায়তা পেয়েছি। আমাদের এই দুর্যোগকালীন সময়ে আমাদের সরকারের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থাগুলো, সরকারি বিভিন্ন দপ্তরগুলো, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ বাহিনী, সবাই তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ তারা চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। এর বাইরে বিভিন্ন এনজিও গুলো, জাগরণী থেকে শুরু করে আমাদের আরো অনেকগুলো এনজিও, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে শুরু করে আরো অনেকেই তারা এসেছে আপনাদের পাশে দাঁড়াতে। আমরা জানি যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন যারা শিশু, যারা আমাদের মারা আছেন এবং যারা বয়স্ক এবং যারা চ্যালেঞ্জড, যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন, তারাই বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তো যখন আমার কাছে আজকের এই যারা চ্যালেঞ্জ মানুষ আছেন তাদের বিষয়ে যখন আমার কাছে আবেদন করেছে, আমি মনে করেছি যে এটি আসলে আমাকে আজকেই তাদের কাছে যেতে হবে। আমরা আপনাদের জন্য আজকে কিছু চাল, ডাল, তেল, শুকনা খাবার সহ আপনাদের কাছে আমরা এসেছি। আমরা এতটুকু বলতে চাই যে আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমাদের যদি কোনো ধরনের দুর্যোগ আসে সেগুলো যেমন আমরা প্রতিরোধ করব, আমরা যেমন সেগুলোকে মোকাবেলা করব, ঠিক তেমনই আমরা সবাই মিলে একত্রে দেশের জন্য কাজ করব। আমরা অনেকেই হয়তো চ্যালেঞ্জ থাকতে পারে বিভিন্নভাবে, আমাদের অনেক ধরনের শর্টকামিংস থাকতে পারে, কিন্তু আমাদের একদিকে দেখবেন আপনার অনেক বেশি
আপনার হয়তো সেই যোগ্যতা আছে, আমাদের সেই যোগ্যতাগুলো যেন কোনোভাবেই হারিয়ে না যায়, আমরা যেন আমাদের এই প্রচেষ্টা কখনোই থামিয়ে না দেই। আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে আগামী দিনে এই বাংলাদেশে আমাদেরকে সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব। আমরা জানি যে এত বড় একটা জনগোষ্ঠী যারা আজকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, তাদেরকে আমরা যদি অ্যাড্রেস না করি, তাদেরকে যদি আমরা দূরে সরিয়ে রাখি, তাহলে কখনোই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো না। তা আমরা বাংলাদেশ সরকার, নতুন প্রধানমন্ত্রী, তিনি একটি মানবিক বাংলাদেশ, আপনারা জানেন আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বারে বারে বলছেন যে একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সেই প্রত্যয় ব্যক্ত করেছি যে আমরা সকলকে নিয়ে এমন একটা দেশ গড়ব যে দেশে আমরা সবাই নিরাপদে মিলে একটা সুন্দর সমাজ তৈরি করবেন। সেই সমাজে কোনো ধরনের কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধরনের কোনো হানাহানি থাকবে না। আমরা একে অপরের সাথে সবসময় কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করব। সবাই ভালো থাকবেন। আজকে আমি এখানে আসতে পেরে আমি অনেক আনন্দ বোধ করছি যে আপনাদের মাঝে আসতে পেরেছি। এটি আসলে আমার জন্য একটি বড় সৌভাগ্য, এবং আপনাদেরকে যে আমরা আজকেই তাৎক্ষণিকভাবে আপনাদের জন্য যে আমরা কিছু সহযোগিতা নিয়ে উপস্থিত হতে পেরেছি, এই জন্য জাগরণীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, তার শিকার। তো স্যার, আপনার কাছে আমরা বিনীত অনুরোধ, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আমরা এই পর্যায়ে আমরা আমাদের ডিডিএসসির ডাল আছে, ডাল আছে, তেল আছে, লবণ আছে, চিড়া আছে, এর বাইরে কি আছে, পানি আছে, ওর স্যালাইন আছে, প্রায় 12 রকমের আইটেম এখানে, 12 রকমের এখানে আইটেম আছে। আমার মনে হয় যে আমাদের কিছু মেডিসিনও আছে। তবে একটা বিষয় আমাদের মিডিয়ার ভাইদেরকে আমরা বলবো, আপনারা হয়তো খেয়াল করেছেন যে এরকম একটি দুর্যোগ যাওয়ার পরও আমরা কিন্তু প্রথম থেকে যে বিষয়টি বেশি কনসার্ন ছিলাম যে আমাদের দুর্যোগ পরবর্তীতে বা দুর্যোগকালীন সময় যেন পানিবাহিত কোনো রোগে প্রাদুর্ভাব না ঘটে, এই জন্য কিন্তু আমরা প্রত্যেকের কাছেই মিনারেল ওয়াটার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এবং সেটি পৌঁছে দেওয়ার কারণে কিন্তু আজকে আপনারা দেখেন হসপিটালগুলোতে খবর নেন, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ পানিবাহিত রোগের তেমন কোনো প্রাদুর্ভাব ঘটে নাই। তো আমরা এখানেও সেই পানি আমাদের পানি আছে, আমরা এখন আপনাদের ডাকলে তাদের মধ্যে বিতরণ করতে পারি। সবাই বসে Thank you.